তাহলে সেই মসজিদে নামাজ পড়া যাবে। তবে এই মাজারে সেজদা করে সেখানে নামাজ পড়বেন, আপনি আল্লাহকে সেজদা করবেন, এই শিরককারীদের সঙ্গে আপনি অন্তর্ভুক্ত হবেন, এটা আপনার ভাবা উচিত। এই জন্যেই মাজার এবং বেশিরভাগই মাজার কেন্দ্রিক মসজিদগুলো হয়েছে, এই জন্য সেখানে নামাজ পড়া যাবে না। আর যদি মসজিদ কেন্দ্রিক মাজার হয় সেক্ষেত্রেও মসজিদের আশেপাশে তো কোনো মাজার থাকা যাবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ তো আল্লাহর, সেখানে আল্লাহ ছাড়া কাউরই ইবাদত করা যাবে না। এখানে আপনি আল্লাহকে করবেন, ওইখানে আপনি মাজারে করবেন, এইটা তো কখনই হয় না। শিরিক আর তাওহীদ তো একসঙ্গে কখনই হয় না, হয় কখনই হবে না। এই জন্য এগুলি অ্যাভয়েড করা দরকার। এমনকি যদি মসজিদের সামনে কবর থাকে তাহলে মসজিদের আলাদা হতে হবে এবং কবর স্থানের আলাদা হতে হবে, না হলে সেখানে নামাজ পড়া যাবে না। যদি দেখেন যে সামনে কবর পিছনে মসজিদ, আমাদের দেশে দেখেন না মসজিদ কেন্দ্রিক কবরস্থান হয়, এই কাজটাও ঠিক না। মসজিদ কেন্দ্রিক কবরস্থান করা যাবে না, কবরস্থান আলাদা হবে, মসজিদ আলাদা হবে। কিন্তু যদি হয় ডানে বামে পিছনে হলে আলাদা কথা। অনেক সময় মসজিদের ভিতরেই কবর থাকে, সেই মসজিদে নামাজ পড়া যাবে না। এরকম কবর হলে ভাঙতে হবে, না হলে নামাজ ওখানে ছাড়তে হবে। আর সামনে যদি কবর হয় আর মসজিদের ওয়াল, এদিকে কবর এদিকে মসজিদ, এখানেও নামাজ পড়া ঠিক হবে না। তবে যদি না পাওয়া যায় তাহলে তার করার কিছু নেই। জুমার সালাতের পরপরই বিভিন্ন ঘোষণা শুরু করা হয় এই মসজিদে, এতে করে সালাত পরবর্তী তাসবিহ পাঠ করতে মারাত্মক অসুবিধা হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ ভাইকে। নিঃসন্দেহে সালাতের পরবর্তী জিকির আজকার তসবিহ তাহলিল গুরুত্ব আছে, কোনো সন্দেহ নেই। তবে এই ঘোষণাগুলোর কিন্তু প্রয়োজন আছে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, একটু সমীহ করবেন, আমাদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে এই ঘোষণাগুলি না দিলে তো আপনি হয়তো বসে আছেন, সবাই বসে থাকলে তো পরে আমরা দিতে পারতাম, যেহেতু অনেকেই চলে যাবে এবং এই সংবাদটা সবার কাছে দেওয়া দরকার। কাজেই আমাদের এই কাজটা বাধ্য হয়ে আমরা করে থাকি বা করা হয়। সেজন্যে একটু হয়তো শোনার পরে আপনি তসবিহটা কিন্তু হাঁটতে হাঁটতেও করতে পারবেন, মসজিদেই করতে হবে তা জরুরি না, বা এই ঘোষণার পরেও আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্যে ঘোষণাগুলি যত কম করিয়ে দেওয়া যায় ততই ভালো। অনেক লম্বা করে হয়তো 2-1 মিনিটের মধ্যে খুব শর্ট দিয়ে দিলেই ভালো, আর না দিতে পারলে তা আরও ভালো। আপনার সাথে আমি একমত। তবে যেহেতু জরুরি এগুলো, সেজন্য আপনারা আমাদের কমিটিকে ক্ষমা করবেন। আপনি আজকের খুতবায় বলেছেন যে আমাদের দেশে এত দেরিতে ফজর ও আসরের সালাত পড়া হয়, যার ফলে ফেরেশতাদের খাতায় নাম ওঠে না। আপনার এ কথার সমর্থনে দলিল পেশ করুন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইউরফাউ আমাল আল-লাইল ক্বাবলা আন-নাহার ওয়া আমালুল নাহার ক্বাবলা আল-লাইল। রাত্রির ইবাদত সকাল আসার আগেই পেশ করা হয়, দিন আসার আগে রাত্রির আমল পেশ করা হয়, এবং দিন আসার রাত্রি আসার আগে দিনের আমল পেশ করা হয়। বুখারী মুসলিম হাদিস। ইয়াতাআকাবুনা ফিকুল মালায়েকা, অন্য একটা বর্ণনা, মুসলিমের বর্ণনা, এটাও বুখারীর বর্ণনা, যে তোমাদের কাছে ফেরেশতারা আপ ডাউন করে। কোন সময়? আসরে এবং ফজরে। যখন এই ফেরেশতারা যারা আসরে আসে, মানে রাত্রি ফেরেশতা, যখন ফজরে চলে যায়, আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কেমন পেয়েছিলে, কেমন রেখেছিস। আল্লাহ জানেন, আল্লাহ অধিক জানেন, তারপর জিজ্ঞেস করেন। তখন ফেরেশতারা বলে আমরা গিয়ে দেখি তারা নামাজ পড়ছে, এবং যখন আসছি তখন তারা নামাজে আছে। ফেরেশতা যখন আসে আর যায়, কখন আসে? আপনাদের বাংলাদেশের মতো নাকি শ্বশুর বাড়ির জামাইয়ের চাকরি 8টার অফিস 10টায় যায় নাকি? কি বলেন আপনারা? এই জন্য আমি যেখানে নামাজ পড়ি, আমাদের বিল্ডিংয়ে একটা মসজিদ আছে উপরে, আমি ওখানে ঘোষণা, আমাদের ফজর এবং আসর 20 মিনিটের মধ্যে দাঁড়াতে হবে। এই জন্য ওলামারা বলেছেন যদি দেরি করে নামাজ হয়
তাহলে আগে একাই পড়ে নেবেন, ফজর ঘরে পড়ে নেবেন, আসর ঘরে পড়ে নেবেন, কারণ আপনি নামাজে দেখে গেল ফেরেশতা আপনি নামাজ ছিলেন, টাইম হয়েছে। আপনি যদি নেওয়ার দেরি হয় তা আপনি প্রথম টাইমে এসে কমপক্ষে সুন্নত পড়েন, জামাত না পড়ে তো একাকি আপনাকে পাবে যেন। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাম কখনোই তার জীবনে তিনি আসরের নামাজ, ফজরের নামাজ উনি জীবনে একদিন দেরি করে পড়েছেন। ওই যে ফেরেশতা যখন মেরাজের রাত্রিতে নামাজ ফরজ হয়ে গেল, এখন টাইম শেখানোর জন্য জিবরিল আসলেন নামাজের পদ্ধতি শেখানোর জন্যে। প্রথম দিন এসে নামাজ পড়ালেন 5 ওয়াক্ত নামাজ ফার্স্ট টাইমে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। দ্বিতীয় দিনে এসে তিনি প্রতিটি নামাজ শেষ টাইমে পড়লেন, জোহরের শেষ, আসরের শেষ, মাগরিবের শেষ, এশার শেষ, ফজরের শেষ। তাহলে এই দিন ফজর এবং আসর কি দেরি করে পড়ছে না পড়ে নাই? সেদিন ইমাম ছিলেন কে? রাসূল না, জিবরিল আমিন আলাইহিস সালাম। ওকে, তিনি এই দিন দেরি করে নামাজ পড়ছেন এবং বললেন ফেরেশতা জিবরিল এই দুইয়ের মাঝে হলো নামাজের টাইম। আর একদিন ফজরের নামাজ তিনি দেরি করছেন, সেটা কিন্তু শেষ টাইমে না, সেটা সূর্য ওঠার পরে। জাহাদের সফরে ছিলেন, ঘুমিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে সাহাবীকে, উনিও ঘুমিয়ে গেছেন, এখন সূর্য উঠে গেছে। এরপর এখান থেকে সরে গিয়ে একটু দূরে গিয়ে নামাজ পড়েন। সেদিন কিন্তু শেষ টাইমে নাকি সূর্য ওঠার পরে। এছাড়া রাসূলের জিন্দেগি নিয়ে আসেন যে ফজর আর আল্লাহর নবী ফজর নামাজে এক রাকাতে 60 থেকে 100 পর্যন্ত আয়াত পড়তেন। সালাম ফিরানোর পরে একে অপরের ডানে বামে কে চিনতে পারতো না। আর আমরা বাতি অফ করে দিই, কারণ আর সূর্য আলোর দরকার নাই, এবার বাইরের আলোই যথেষ্ট। আল্লাহর নবী মদিনায় নামাজ পড়তেন 9 কিলোমিটার আওয়ালে মদিনা, ওইখানে গেলেও সূর্য ডুবত। আর আমাদের তো মসজিদ থেকে আসলেই আবার রুজু করে যেতে হয়। তাহলে যে ভাই প্রশ্ন করেছেন জাযাকাল্লাহ খায়ের, ও আরো মনে হয় কিছু আছে। ইরানের ক্ষমতায় বর্তমানে শিয়া রাফেজিদের আছে কি না? অবশ্যই বর্তমান ইরানে যারা ক্ষমতাসীন আছে, কিভাবে ক্ষমতায় আসছে তার ইতিহাস জানা দরকার আপনাদের। সাহারা যে ছিল তারা গণতন্ত্রই ছিল, গণতন্ত্রের কুফরি কোনো সন্দেহ নেই, তারা জুলুম অত্যাচার করতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়ে শিয়া রাফেজি একজন গণতন্ত্র করে সে কাফের হয়ে যাবে এমন কথা বলা নিশ্চিত বলতে পারবো না, কিন্তু যে শিয়া সে কাফের, সে মুশরিক, কোনো সন্দেহই নেই তার মধ্যে। এবং মানুষরূপী শয়তানের মধ্যে খোমাইনি যে সবচেয়ে বড় শয়তান, তার মধ্যে কোনো সন্দেহই নেই। একে বসাইছে কে? কে বসাইছে? আমেরিকা, ইহুদিরা। আমরা অনেকেই ইরানকে মডেল মনে করি, এটা ভুল। কিন্তু আমেরিকা ইরানকে বসেছে, আপনাকে আমাকে বসাবে না, কারণ আমরা সুন্নি। ওকে বসে কারণ ওর তার জানো সন্তান। আপনি তো মুসলিম, আপনি তো সুন্নি, আপনি তো মা আয়েশাকে ব্যভিচারিণী বলেন না, আবু বকর ওমরকে তো তাগুত বলবেন না, বলবেন নাকি? 5 জন সাহাবী 7 জন সব কাফের বলবেন নাকি? বলবেন না তো। তাহলে আপনি মনে করছেন সহযোগিতা করবে? কখনই না। সঙ্গে ইরানও করবে না। কাজে ইরানের সঙ্গে দহরম মহরম, ইরানকে মডেল মনে করা, এটা খুবই বোকামি ছাড়া আর কিচ্ছু না, এবং ইতিহাস না জানা, আকীদা মানাজ না বুঝা। তো এই জন্যে কোনো সন্দেহ নেই যে সেখানে এখন যারা আছে তারা শিয়া রাফেজি, এবং তারা আমাদের সবচেয়ে বড় শত্রু ঘরের। এটা যে মনে করবে না, তার ঈমান আছে কিনা যাচাই করা দরকার। হিজবুত তাহরীর ওলাইয়া বাংলাদেশ নামক দলের আকীদা ইসলাম মানদণ্ডে কতটুকু? হিজবুত তাওহীদ, আমরা মনে রাখবেন, শিয়া এবং শিয়াদের বিভিন্ন দল তৈরি করা এটা ইহুদিদের কাজ। শিয়া, আপনারা জানেন যে শিয়ার জন্ম কিভাবে হয়েছে? ইহুদি থেকে। আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, মুনাফিক মুসলমান সেজে, তার মাধ্যমে কি হয়েছে? শিয়া হয়েছে। শিয়া থেকে খারেজি এবং বাতিনি হয়েছে। এবং এখানে অনেক দল তাদের শিয়াদের, কেউ কেউ তো 72 দল যে জাহান্নামে যাবে, 73-এর 72, এই 72টা শুধু শিয়াদের মধ্যেই গণনা করে দেখাইছে। শিয়াদের মাধ্যমেই 72 দল তৈরি হয়েছে। কাজী হিজবুত তাওহীদ, হিজবুল তাহরীর
হিজবুল্লাহ, এই যত কিছু সব শিয়াদের প্রোডাক্ট। ওয়ালাইকুম আসসালাম। শবে বারাত উপলক্ষে কেউ খাবার দিলে কি করব? আপনাকে কেউ মদ দিলে মদ খাবেন? কেউ মদ গিফট করলো, খাবেন? আপনি খাবেন? খাবেন না। কি করবেন? ফেলাই দিবেন, যেহেতু এটা হারাম, এবং তাকে নসিহত করবেন। শবে বারাতে যদি খাওয়া দেয়, এটা যেহেতু শিয়াদের ইমামের জনবার্ষিকী পালন, জনবার্ষিকী খাওয়া খাবেন না, তবে এটা ফেলাই দেবেন না, এটা গরু মিস্ত্রিকে দিয়ে দেবেন, অথবা কোনো পশু পাখিকে দেবেন, তারা খেয়ে নেবে, কারণ এটা একটা রিজিক, কেন নষ্ট করবেন? বলবেন না খেয়ে নি, না, খাওয়া যাবে না। সফর অবস্থায় সুন্নত সালাত পড়া কি উত্তম? সফর অবস্থায় সুন্নত না পড়াই সুন্নত। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ আব্বাস না আব্দুল্লাহ উমার, আমি কনফিউজ হয়ে গেলাম, সম্ভবত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি কসর করলেন সফরে। এখন ওনার সঙ্গী বলছে সুন্নত পড়বেন না। কয় পড়লে তো তাহলে ফরজটাই ফুল পড়তাম। এবং কসর পড়া ওয়াজিব না উত্তম, দুইটা মত আছে। যেটা আমাদের হানাফি মাযহাবে ওয়াজিব, সফর অবস্থায় কেউ কসর না পড়ে ফুল পড়লে নামাজই হবে না, বাতিল হয়ে যাবে। তবে উত্তম, এই ব্যাপারে বেশি ওলামাদের মত। ঠিক আছে, কাজের সুন্নত না পড়াই সুন্নত। তবে যেগুলো আমরা কি বলি, নফল বলি, আমরা আমাদের ভাষায় নফল বলি না, তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মসজিদ, কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ যেগুলো আছে, বা ইশরাক বা চাষ, এগুলি পড়তে পারবেন। তো সুন্নত না পড়াই সুন্নত। শাবানের আগে কবর জিয়ারত কোনো আলাদা ফজিলত আছে কি? ইমাম সাহেবরা মৌলুস পড়ে যে হাদিস, এটা মিলাদ শরীফ পড়ে যে হাদিয়া নেয়, আচ্ছা, পাওয়া যায়, তাহা কি? কবর জটা করে ঘটা করে জিয়ারত করা বিদাত। কবর জিয়ারত তিন প্রকার: সুন্নতি জিয়ারত, শিরকি জিয়ারত, বেদাতি জিয়ারত। ওয়াসিলা যেমন শিরকি আছে, সুন্নতি আছে, শিরকি আছে, বেদাতি আছে। এখন সারা জিন্দগি বেদাত শিরিক করি আর জান্নাতের সার্টিফিকেট নিয়ে করি, তো শিরিক আর বেদাত জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কবর জিয়ারত এবাদত। তাহলে কবর জিয়ারত জটা করে, মানে আপনি যে কোনো সময় করবেন ওকে, বাট কোনো দিন ক্ষণ মাস তারিখ করে বিদাত। আর ওইখানে গিয়ে চাইবেন বাবা দাও, তো শিরিক। তা আমরা শিরিক আর বেদাতটা করি, সুন্নত জিয়ারত নাই আমাদের, সুন্নতি জিয়ারত নাই বললেই চলে আমাদের। কাজেই আর বিশেষ করে শবে বারাতের দিন যে জটা করে ঘটা করে কবর জিয়ারতের পক্ষে যে দলিল বলে, যে মা আয়েশা তার রাসূলকে ঘরে না পেয়ে বেরিয়ে গেলেন, দেখেন তিনি কবর জিয়ারত করছেন। তারপরে রাসূল যখন ঘরে আসছেন, উনি দেখে দৌড়িয়ে এসে ঘরে শুয়ে গেছেন, হাঁপাচ্ছেন। দৌড় দিয়েছেন না, মা আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ, তুমি কি ভয় মনে করছো আল্লাহ এবং রাসূল তোমার প্রতি জুলুম করবে? আর তুমি কি জানো আজকে কোন রাত? এই রাতটা বানু কালবের যে ছাগল, এরা বেশি ছাগল ভেড়া পালতো, ওদের লোম বা পশমের চাইতে বেশি আল্লাহ ক্ষমা করেন। হাদিসটা তো গ্রহণযোগ্য না, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ নবী কবর জিয়ারত করলেন, মা আয়েশাও জানে না, আলীকেও নেন নাই, আহলে বাইত হাসান হোসাইনকেও নেন নাই, প্রিয় বন্ধু আবু বকর উমরও জানে না, মদিনার কেউ জানে, একাই জিয়ারত করলেন। আর আপনি সব বুইন্দা, তাহলে কি বুঝলেন? ওইটা কি দলিল হলো? প্রথমত গ্রহণযোগ্য না, দ্বিতীয়ত দলিল কেমনে হলো? তো একা কি করেছেন আপনি? কই একা কি জান হুজুর? হুজুর একা কি গেলে কি পেট পকেটের ধান্দা হবে? হালুয়া রুটি খাই, কেন হালুয়া রুটি খাই? রাসূল নাকি দাঁত ভেঙেছিল, হালুয়া রুটি খেয়েছিল। রাসূলের উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছিল শাওয়ালের 11ই শাওয়াল, রোজ শনিবার সকালে দাঁত ভেঙেছিল, আর আপনি 2 মাস আগেই দাঁত ভাঙিয়ে নিলেন। রাসূল দাঁত ভেঙেছে, হালুয়া খেয়েছে, বুঝলাম হালুয়া খেয়েছিলেন যাই না, তাতে কোনো দলিল নেই। তো দাঁত ভাঙা রুগী কি রুটিও খাইতে পারে, গোস্তও খায়? কি বলেন? তাহলে গোস্ত রুটি কি বলে এগুলি? মানে আমরা এগুলি কোনো যাচাই বাছাই নাই। আদৌ রাসূল খেয়েছিলেন, রাসূলের যারা দাঁত ভেঙেছিল রাসূল তাদের দাঁত ভেঙেছেন,
আর আমরা সেই দাদি হালুয়া রুটি গোস্ত খায় ওদের সঙ্গে কি করতেছি, ইরানি সুফি সবার সঙ্গে আমরা আতাত করতেছি, আর আপনি খুব বড় মুজাহিদ হয়ে গেলেন না। আমাদের বিবেক বুদ্ধি যখন মনে রাখবেন, তাওহীদ সুন্নাহ যে জানে না সবচেয়ে বড় মূর্খ, তাওহীদ সুন্নাহ জানে না সবচেয়ে বড় বিবেকহীন সে। ধর্মীয় ময়দানে, দুনিয়ার ময়দানে শিখি আমি জানি না, এ সবচেয়ে বড় মূর্খ। তো এই জন্যে মৌলুদ শরীফ পড়া, ফাতিহা পড়া, অমুক করা তুমুক করা সবগুলি পেট পকেটের ধান্দা ছাড়া আর কিছুই না। বন্ধ করেন না হালুয়া রুটি, বন্ধ করেন না মুরগি আর টাকা, কয়দিন করে দেখবেন তো। ফুতো আমাদের দিতে হবে না, হুজুর বলবে না, ওগুলি চলবে না। ও আপনি মজা খাওয়াবেন আর বলবেন হুজুর বন্ধ করে না কেন? না, আপনারা তো খাওয়াচ্ছেন। আমরা 5 ভাই বোন, আব্বা জীবিত আছেন। আমরা নিজেদের মধ্যে পরস্পর সাপেক্ষে কিছু জমি এক ভাইকে আব্বার মাধ্যমে লিখে দিতে চাই। এ বিষয়ে শরীয়তে কোনো বাধা আছে কিনা? আপনার বাবা দিতে পারবেন না, ওকে, আপনার বাবা দিতে পারবেন না। দ্বিতীয়ত, আপনারা তো এখন মালিক হন নাই, কিসের আপনার সম্মতি দিবেন? আপনি তো মালিক হন নাই, মরলে না আপনি মালিক হবেন। বাবা মরে গেলে আপনি পাবেন, তখন বলবেন যে ভাই তোমাকে আমরা দিলাম। তাহলে ভাইরা মালিক না, কিসের সম্মতি দিবেন? আর বাবা দিতে পারবে না, কারণ লা ওয়াসিয়াতা লিল ওয়ারিস, যে ওয়ারিস তাকে কোনো ওসিয়ত করতে পারবে না। কাজে এই কাজগুলি না করাই আমাদেরকে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে দিয়ে দিলেন, আপনার ভাগটা আপনি দিলেন, কথার কথা। আপনার বাবার আগে আপনি মরে গেলেন, আপনার ভাগটা আপনি ভাইকে বাবাকে দিয়ে দিয়ে দিলেন। আপনার বাবার আগে আপনি মরে গেলেন, তা আপনি তাহলে মালিকই হতে পারলেন না। আপনার ছেলে মেয়েই তো পাবে না, বউ বাচ্চাই পাবে না ওই ভাগটা, তা আপনার ভাই কেমনি পাই গেল? এবং দেখা গেল যে এই ভাগ আপনি যে পেলেন না, তো ভাগ বেড়ে গেল না। কয় ভাই? 5 ভাই, 5 ভাই বোন। তা আপনি আগে মরে গেলেন, তাহলে 4 হয়ে গেলেন। 4 হয়ে গেলে ভাগ বাড়বে না আপনার? অন্যদের ভাগ বাড়বে তো, তো ভাগ তাকে কমাই দিয়েছেন, কে অধিকার দিল আপনাকে? আসলে এই সিস্টেমগুলিতে যাওয়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ওষুধও চালাচ্ছি, এর উপর প্রায় 1 বছর যাবৎ ভুগছি। বাজিক হয়ে ওষুধ নিভে যাচ্ছে। ওষুধের কারণে অনেক গভীর ঘুম হয়। প্রায় 1 মাস ডাক্তার নিতে বলেছেন, ছুটি হয়তো নিব এজন্য। এমতো অবস্থায় রাতের সালাত ও দিনের রোজা রাখা আমার জন্য একটু কষ্টদায়ক। আমি কিভাবে এই মাসে কাজে রোজা রাখবো? প্রথম দোয়া করি, আল্লাহ আপনাকে শেফা আজিল দান করুক, হায়াত দান করুক। শাফাক আল্লাহ আফাক আল্লাহ থেকে সেহাল আফি আল্লাহর দালেক। দ্বিতীয়ত, আপনি যদি অসুখের কারণে না রাখতে পারেন, এমনকি ফরজ রোজা রাখতে পারেন, পরে কাজা করবেন। আর সুস্থ হওয়ার আশা থাকলে, আর সুস্থ থাকার আশা না থাকলে আপনি ফিরিয়ে দেবেন। আর এই মাসে যে সিয়ামগুলো বা কিছু ইবাদত রয়েছে, সেটা আপনি না করতে পারলে অসুখের কারণে আপনার যে নিয়ত ছিল সেজন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে আপনি পারছেন না, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজনকে উৎসাহ করেন, আরও আপনার মাধ্যমে 5 জনকে নসিহত করেন, দেখা যাবে যে আপনার মাধ্যমে তারা দাওয়াত পেয়ে রোজা রাখছে, আপনি তো 5 জনের সমাজ সব একাই পাবেন ইনশাআল্লাহ। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আসলে জান্নাত নেওয়ার অনেক সুযোগ আছে, আপনি করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনাকে শেফা আজিল দান করেন ইনশাআল্লাহ। এই ফিতনা বিদাতের যুগে নিজেকে কিভাবে রক্ষা করব এবং আল্লাহর পথে নিজেকে চালিয়ে যাব? ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে। কোরআন, সহিহ হাদিস, সালাফে সালেহিনদের বুঝ, এই 3টা হলে কেউ আপনাকে নড়াতে পারবে না, মনে রাখবেন। কোরআন, সহি, জয়ীব জালবাদ, তাহলে ভালো টিচার লাগবে কোনটা জয়ীব কোনটা জাল, এবং সাহাবাদের ব্যাখ্যা লাগবে, তাবিদের। আপনি এখনকার যার যার মতো ব্যাখ্যা, যার মতো বুঝ চলবে না। জ্ঞান ছাড়া শয়তান থেকে, ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নেই। একটাই হাতিয়ার, জ্ঞানের আলো লাগবে। জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে
আপনি একেবারেই যদি দুর্বল, আপনাকে কেউ পারবেন না ইনশাল্লাহ। এটাই আশা করি আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে দীর্ঘদিন যাবৎ বাস করছি, কিন্তু সেই গ্রামে আমাকে জোরে আমিন বলতে কঠোরভাবে নিষেধ দেওয়া হয়েছে, অথচ সে গ্রামের স্থানীয় এক পরিবার জোরে বললে কোনো বাধা দেওয়া হয় না। আমার পক্ষে গ্রাম ছেড়ে দেওয়া সম্ভব না, এক্ষেত্রে আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ, আপনাকে বলতে দিচ্ছে না, কেউ তো বলছে আলহামদুলিল্লাহ, একটা ভালো তো। এই মসজিদে অন্য পরিবারের বললে তাই কিছু বলা হচ্ছে না, ঠিক আছে। আপনি ওদের পাশে দাঁড়াবেন, ওদের পাশে দাঁড়িয়ে একটু আস্তে বলবেন, আস্তে আস্তে দেখবেন এখান থেকে ছেড়ে যাবেন না, থাকবেন, এবং একদিন ইনশাল্লাহ এই মসজিদ জোরে আমিন হবে ইনশাল্লাহ। তবে এই নিয়ে ফিতনা করার দরকার নেই, শুধু জোরে আমিন বলার জন্যে হিজরত করবেন তা না, আস্তে বলেন, ঘরে যখন পড়বেন তখন জোরে জোরে আমিন বলবেন ইনশাল্লাহ। মাহফিল হয় এক জায়গায়, কিন্তু মাইক দেয় কয়েক কিলোমিটার জুড়ে, এবং গভীর রাত পর্যন্ত অনেক রোগী এবং পরীক্ষার্থী থাকে, তাদের সময় নষ্ট হয়। ইসলামে এটা সমর্থন করে না, অবশ্যই করে না, এটা সম্পূর্ণ হারাম কাজ। এটা মানুষকে কষ্ট দেওয়া হয়। অনেক রোগী আছে, অনেক তাহাজ্জুদ গুজারি আছে, অনেকে ইবাদত গুজারি আছে, অনেক বাচ্চারা আছে। আমি নিজেই তো মাঝে মাঝে এমন হয়ে যাই, শুক্রবারে খুতবা দিতে হবে, তো রাতে একটু ঘুমাইতে হবে না, এই ঘুমাইতে দেয় না। তো ঘুম না হলে তো খুতবা তো ওরকমই হয়। তো এই কারণটা কি? তাহলে অনেক ক্ষতি আছে, এটা সম্পূর্ণ হারাম কাজ। তোমার মাইক দিয়ে তুমি তোমার কানের মধ্যে 10টা দিয়ে ফাটাই হালাও, এই ভিতরে যা পারো কি বলে ইনডোর মাইক দিয়ে তুমি ফাটাই হালাও, বাইরে কি জন্য তুমি দিচ্ছ? এবং এসার পরে যে দীর্ঘ আলোচনা, এটাও কি বৈধ আছে? আমি মনে করি আমার দেশের যে ওয়াজ মাহফিল, এই সিস্টেমটা এসেছে ওই শিয়া রাফেজিদের থেকে, এটা সুন্নতি সিস্টেম থেকে না। সাহাবাদের এরকম সিস্টেম ছিল না। হয়তো হালকা একটু আলোচনা হতে পারে, কিন্তু এই যে মাইক জোরে 5 জন 7 জন আলোচনা করবে ফজর পর্যন্ত, ফজরে মসজিদ খালি, এই ওয়াজ করে ফায়দাটা কি হলো? আমার দ্বারা মানুষের যেসব অধিকার নষ্ট হয়েছে, সে সকল পাপসমূহ থেকে কিভাবে ক্ষমা পেতে পারি? যদি তিনি জীবিত কিন্তু তার কাছে পৌঁছানো অসম্ভব, কিংবা তিনি মৃত্যু হন, খুব সহজ, আপনি তার নামে দান করে দিবেন, তার নামে দান করে দেবেন। পৌঁছা অসম্ভব, মরে গেছে, তার কোনো আত্মীয় স্বজন ওয়ারিস থাকলে তাদের কাছে পৌঁছাবেন। পৌঁছাতে গেলে আপনাকে হয়তো অপমান করবে, হ্যাঁ বেটা তুই চোর বা অমুক তমুক, তাহলে দেবেন না, ওর নামে দান করে দেবেন। এই দানটা তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদি কাফেরও হয়, অমুসলিমও হয়, তো এই দুনিয়ায় সে কিছু আল্লাহ তাকে বিনিময় দিবেন। আর মুমিন হয় তো দুনিয়াও দিবে, আখেরাতও দিবে। আর যদি দিতে পারেন সাহস করে দিবেন, না দিতে পারলে ক্ষমা চাইবেন, আত্মীয় স্বজন পেলে দিবেন, না হলে তাহলে আপনি দিবেন, এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি কোনো বস্তু না হয়, টাকা পয়সা না হয়, মান সম্মান গীবত করেছেন, তার ক্ষতি করেছেন, তাকে অপমান করেছেন, তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করবেন। পারলে যেখানে দুর্নাম ওখানে সুনাম করাচ্ছেন, না রে ভাইটা আসলে উনি এই দিকগুলি ভালো, আপনি যতটুক সম্ভব এবং আল্লাহর কাছে খালিসভাবে তওবা করেন। কারণ এখানে 2টা হক, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহ না করেছেন, আপনি হা করেছেন, তো আল্লাহর হক আছে না, এবং বান্দার হক। তাহলে তওবাটা আল্লাহর কাছে করলে তো আল্লাহর হকটা মাফ করবেন। ভালো কাজ করেন না, আল্লাহ ক্ষমা করবেন, মন্দ কাজ করেছেন আল্লাহ ক্ষমা। কিন্তু মানুষের হক হলে তার সঙ্গে ব্যাপারটা ঝামেলা চুক্ত হবে, এবং এইভাবে আমরা ইনশাল্লাহ মুক্ত হতে পারবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আশা করবো ইনশাল্লাহ মাগরিবের পর আপনারা থাকবেন। আজকের আলোচনা অত্যন্ত চমৎকার একটা বিষয়, যাদের জন্য ফেরেশতাদের দোয়া। তো ফেরেশতাদের দোয়া আমরা পেতে চাইলে কোন কাজগুলি করব, এবং যেন আল্লাহ আমাদের কবুল করেন ইনশাল্লাহ। ফেরেশতারা যেহেতু তারা দোয়া করলে আল্লাহ কবুল করেন, আর মানুষের কাছে দোয়া চাই, হুজুরের কাছে, অমুক তোমার কাছে, যদি আমরা ফেরেশতার দোয়া পাই, কি না আমাদের সৌভাগ্য হবে ইনশাল্লাহ। আশা করি আমরা থাকবো, আরও 10 জনকে আমরা সাথে করে নিয়ে আসবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।